আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমেই পড়ছি শিরোনাম। নাবালিকার বিয়ে রুখে দিল প্রশাসন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে একগুচ্ছ কর্মসূচি নিয়ে ঊনকোটি সফরে গেলেন রাজ্যপাল। অন্যদিকে পুলিশ ও জনতার মধ্যে খণ্ডযুদ্ধে আহত সাধারণ মানুষ। সোলার ব্যবহারের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে, বললেন বিদ্যুৎ মন্ত্রী রতন। মায়ের পরকীয়া সহ্য করতে না পেরে আত্মহত্যা শিশুকন্যার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অন্যদিকে স্কুলের সামনে পার্কিংয়ের বিরুদ্ধে পথ অবরোধ ছাত্রছাত্রী ও অভিভাবকদের, এবং 4 লক্ষাধিক টাকার প্রয়োজন সন্তানকে বাঁচাতে। চোখ দিয়ে ঝরছে জল। সরকারের কাছে সহযোগিতার দাবি মায়ের। দর্শক, শিরোনামের সমাপ্তি। বিস্তারিত সংবাদে যাওয়ার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। গোপন খবরের ভিত্তিতে নাবালিকার বিয়ে রুখে দিল প্রশাসন। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর বাস বাগান কলোনি এলাকার এক নাবালিকা মেয়ের বিয়ের খবর পায় সদর মহকুমা প্রশাসন। আগামী শুক্রবার ছিল নাবালিকা মেয়েটির বিয়ে। সেই গোপন সংবাদের ভিত্তিতে বিয়ের আগের দিন বিকালে অর্থাৎ বৃহস্পতিবার রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের সদস্যরা এবং পশ্চিম ত্রিপুরা জেলার চাইল্ড লাইনের কর্মীরা নাবালিকার মেয়েটির বাড়িতে যায়। সেখানে গিয়ে নাবালিকার জন্মের প্রমাণপত্র দেখে নিশ্চিত হয় যে মেয়েটির বর্তমান বয়স 16 বছর 6 মাস। শুক্রবার হাপানিয়া এলাকার এক যুবকের সাথে নাবালিকার বিয়ে হওয়ার কথা ছিল। শিশু সুরক্ষা কমিশন এবং প্রশাসনের আধিকারিকরা ছেলের পরিবারের লোকজনদের খবর দিয়ে মেয়ের বাড়িতে আনে। সেখানে ছেলে এবং মেয়ে উভয় পক্ষকে বাল্যবিবাহ আইন সম্বন্ধে অবগত করেন এবং ওই নাবালিকা মেয়েটির 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না বলে উভয় পক্ষ থেকে করা হুঁশিয়ারি দেন প্রশাসনের আধিকারিকরা। এদিকে বৃহস্পতিবার রাজ্যপাল ইন্দুসেনা রেড্ডি নাল্লু ধর্মনগরের সার্কিট হাউসে যান। সার্কিট হাউসে মধ্যাহ্ন ভোজন সম্পন্ন করে উত্তর জেলা শাসকের কনফারেন্স হলে যান। সেখানে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। জানা গেছে, বৃহস্পতিবার দীর্ঘক্ষণ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে আলোচনা করেন। শুক্রবার সকালে তিনি প্রথমে চলে যাবেন নতুন বাজার, সেখান থেকে ভারত বাংলাদেশ সীমান্ত বিষ্ণুপুর যাবেন। বিষ্ণুপুর থেকে ইয়াকুবনগর বিওপি, সেখান থেকে সরলা গ্রাম পঞ্চায়েতের কিছু রাস্তাঘাট পরিদর্শন করবেন। তারপর চলে যাবেন ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ব্রজেন্দ্রনগরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের কতটা সরকারি পরিষেবা মিলছে তা দেখে ব্রজেন্দ্রনগরের পেভার ব্লকের কাজ পরিদর্শন করবেন। তাছাড়া ব্রজেন্দ্রনগর ধুতিপাড়াতে একটি পানীয় জলের প্রকল্পের কাজ পরিদর্শন করবেন। সেখান থেকে সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারটি পরিদর্শন করে রানীবাড়ি বাজারের পেভার ব্লকের কাজ পরিদর্শনে যাবেন। পরিদর্শন শেষে কদমতলাতে তফসিলি জাতির মেয়েদের জন্য যে হোস্টেলটি নির্মাণের কাজকর্ম পর্যবেক্ষণ করবেন। কদমতলা পঞ্চায়েত সমিতির 1 নং হল ঘরে এসএইচজি সদস্যদের সাথে একমত বিনিময় অনুষ্ঠানে মিলিত হয়ে সেখান থেকে জেলা সদরে চলে আসবেন। উল্লেখ্য, রাজ্যপালের 2 দিনের সফর ঘিরে প্রশাসনের রয়েছে চূড়ান্ত প্রস্তুতি। পরবর্তী সংবাদ। গাঁজাখেত ধ্বংস করাকে কেন্দ্র করে পুলিশ এবং জনতার মধ্যে খণ্ডযুদ্ধে আহত বেশ কয়েকজন সাধারণ মানুষ। ঘটনা বৃহস্পতিবার সিধাই থানাধীন নতুন বাজার এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার ভোরে সিধাই মোহনপুর থানার পুলিশ নতুন বাজার এলাকায় মূল সড়কের মধ্যে গাড়ি রেখে গাঁজা বাগান ধ্বংস করতে যায়। তখন কতিপয় গাঁজা চাষিরা পুলিশের গাড়ির উপর ভাঙচুর চালায়। এই ভাঙচুরের ঘটনায় পরবর্তী সময় পুলিশ দাদারানী পাড়া বস্তিতে ঢুকে মানুষকে মারধর করে। এতে আহত হয় বহু সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, পুলিশ মানুষের বাড়িতে প্রবেশ করে বয়স্ক পুরুষ মহিলা সকলকে মারধর করে গুরুতর আহত করেছে। পুলিশের কাছে নির্দিষ্ট কোনো প্রমাণ না থাকলেও পুলিশ এভাবে আক্রমণ সংগঠিত করেছে। এতে নেতৃত্ব দিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক। সাত সকালে এভাবে মানুষের বাড়ি ঘরে প্রবেশ করে পুলিশের রাষ্ট্রীয় সন্ত্রাসে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে শিশু ও মহিলারা। বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় অনেকে বলে অভিযোগ প্রবীণ দেববর্মা নামে এক ব্যক্তির। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা নতুন বাজার এলাকায় বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে। অন্যদিকে বর্তমানে সময়ের দাবি মেনেই প্রয়োজন শক্তি সংরক্ষণ। এ বিষয়ে প্রত্যেক বিদ্যুৎ ভোক্তা সহ ছাত্রছাত্রী ও সমস্ত অংশের মানুষকে সচেতন হতে হবে। অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার রোধ এবং বিদ্যুৎ চুরি রোধে সকলকে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার আগরতলার ৭-৯ টিলায় স্থিত ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের কার্যালয়ে এনার্জি কনজারভেশন ডে উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মন্ত্রী রতন লাল নাথ। তিনি আয়োজিত অনুষ্ঠানে আশা ব্যক্ত করে বলেন, সকলের সক্রিয় সহযোগিতায় সম্ভব হবে শক্তি সংরক্ষণ। আরও বলেন, যেহেতু শক্তি শেষ হয়ে যাচ্ছে, তাই সরকার সোলার ব্যবহারের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে। কৃষি ক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠান ক্ষেত্রে সোলার ব্যবহার শুরু করে দেওয়া হয়েছে। এতে করে আর্থিক সঞ্চয়ও হচ্ছে বলে জানান মন্ত্রী। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন নিগমের আধিকারিকেরা। পরের খবর, জন্মদাতা মায়ের পরকীয়া সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার পথ বেছে নিল ১৩ বছর বয়সী কন্যা। ঘটনা রাজধানীর কৃষ্ণনগর স্থিত সুপারি বাগান এলাকার অনঙ্গ মোহিনী জনজাতি ছাত্রী নিবাসে। মৃত ছাত্রীর নাম শেয়ারি জমাতিয়া। বুধবার রাত ৯:৩০ নাগাদ হোস্টেলের অন্যান্য ছাত্রীরা যখন ভাত খেতে যায়, তখন শেয়ারি দেববর্মা এই ঘটনা সংঘটিত করে। পরবর্তী সময়ে হোস্টেলে অন্যান্য ছাত্রীদের নজরে আসলে বিষয়টি অবগত করেন হোস্টেল পরিচালক বন্দনা সরকারকে। তিনি খবর দেন পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এদিকে খবর পেয়ে হোস্টেলে ছুটে যান জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক বলে জানান তিনি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। বের হয়ে আসতে পারে কি কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ১৩ বছর এই কন্যা। কিন্তু হোস্টেল পরিচালকের দাবি, গত কয়েক মাস আগে ছাত্রীর মা পর পুরুষের সাথে পালিয়ে যাওয়ার পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। তাই ধারণা করা হচ্ছে তার মার এ ধরনের কাণ্ড মেনে নিতে না পেরে ছাত্রীটি আত্মহত্যা করেছে। এই ঘটনায় হোস্টেলে অন্যান্য ছাত্রীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। পরবর্তী সংবাদ, ট্রাফিক প্রশাসন এবং আগরতলা পৌর নিগমের চরম উদাসীনতার কারণে আবারও রাস্তায় দাঁড়িয়ে পথ অবরোধ করতে হল ছাত্রছাত্রী, অভিভাবক সহ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। রাজধানীর অন্যতম বনেদি স্কুল সখীচরণ বিদ্যানিকেতন স্কুলে পাঠরত ছাত্রছাত্রী প্রতিদিন আসতে সমস্যায় পড়ছে। স্কুলের প্রবেশপথে দাঁড় করিয়ে রাখা হচ্ছে লরি এবং রাস্তার পাশে ফেলে রাখা হচ্ছে নির্মাণ সামগ্রী। ফলে স্কুলে প্রবেশ করতে ছাত্রছাত্রীদের বিলম্ব হচ্ছে, আবার কখনো কখনো মাটিতে পড়ে ব্যথা পেতে হচ্ছে। দীর্ঘ কয়েক বছর ধরে এই সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেই ট্রাফিক প্রশাসনের। বিভিন্ন সময় বৈঠকে বসে শুধুমাত্র বড় বড় ডায়লগ দিয়ে চলেছেন প্রশাসনের আধিকারিকরা। বিগত কয়েক মাস আগে ছাত্রদের পথ অবরোধের পর ট্রাফিক দপ্তরের কর্মীরা দুদিন সক্রিয় ভূমিকা পালন করেছেন। স্কুলের সামনে কোনো গাড়ি পার্কিং করতে দেওয়া হয়নি, কিন্তু বর্তমানে আবার একই অবস্থা চলছে ট্রাফিক কর্মীদের। স্কুলের প্রবেশপথে দাঁড় করিয়ে রাখা লরি এবং ফেলে রাখা হচ্ছে নির্মাণ সামগ্রী। এ বিষয় নিয়ে বহুবার ট্রাফিক কর্মীদের অবগত করা হলেও তারা এ বিষয় নিয়ে কোনো রকম পাত্তাই দিচ্ছে না বলে অভিযোগ অভিভাবক এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। শেষ পর্যন্ত তারা পথ অবরোধে সামিল হয়েছে। এদিন তারা পথ অবরোধ থেকে সরকারের সমালোচনা করে অভিযোগ তোলেন, কোনো ভূমিকা নেই সরকারের। রাস্তায় যত্রতত্রভাবে নির্মাণ সামগ্রীও ফেলে রাখা হচ্ছে, কিন্তু কারোর কোনো কড়া পদক্ষেপ নেই। নিগমের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বলা হয়েছিল রাস্তার পাশে নির্মাণ সামগ্রী ফেলে রাখা হলে এবং অলিগলিতে সরকারি রাস্তা দখল করে পার্কিং করা গাড়ি চালকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু কোথায় সেই পদক্ষেপ জানতে চায় শহরবাসী। যাই হোক, রাস্তা অবরোধের খবর পেয়ে ছুটে আসে ট্রাফিক পুলিশের আধিকারিকরা। লোক দেখানো পার্কিং সরালেন তারা। অবরোধকারীদের আশ্বস্ত করেন বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হবে। তারপর অবরোধ প্রত্যাহার হয়। সর্বশেষ সংবাদ, ৪ লক্ষাধিক টাকার প্রয়োজন সন্তানকে বাঁচাতে। চোখ দিয়ে ঝরছে জল। এই সন্তানকে বাঁচাতে মা বাবার সরকারের কাছে দাবি। দক্ষিণ জেলা সদর বিলোনিয়া সিএমও অফিস সংলগ্ন ছোট্ট শিশু নেহানের বাড়ি। নেহানের বয়স ৪ বছর। বাবা সুমন নাথ, পেশায় কাঠমিস্ত্রি। ছোট্ট শিশু নেহানের বাবা মা চাইছে তাদের সন্তান যেন সুস্থ হয়ে হেসে খেলে বড় হয়ে ওঠে, কিন্তু ছোট্ট শিশু নেহানের চিকিৎসার জন্য যে ৪ লক্ষ টাকার প্রয়োজন, তবে চিকিৎসার খরচ জোগাতে কোথায় পাবে এত টাকা? দিশেহারা হত দরিদ্র মা বাবা। কোনো উপায় না পেয়ে অবশেষে সংবাদ মাধ্যমের ধারস্থ হয়ে নেহানের মা বাবা কাতর আর্জি সন্তান যেন তাদের কোলে ফিরে আসতে পারে, সবাই যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। পাশাপাশি রাজ্য সরকারের কাছেও নেহানের মা ও বাবা আবেদন জানান, সরকার যেন বহির্রাজ্যে নেহানের চিকিৎসা ব্যবস্থা সুযোগ করে দেয়।
যাতে নেহান সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। কিন্তু কি করবে ভেবে পাচ্ছে না। পুত্র সন্তানের এই অবস্থা দেখে মানুষের ধারে ধারে ঘুরছে অসহায় মা বাবা। শিশুটির মা বাবা জানায়, বেঙ্গালোরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর মতো অর্থ তাদের কাছে নেই। শিশু সন্তানকে বাঁচানোর তাগিদে মা বাবার চোখ দিয়ে ঝরছে জল, আর এদিক ওদিক ছোটাছুটি করছে একটু সাহায্য পাওয়ার আশায়। আজকের বিশেষ সংবাদের সমাপ্তি।